আচ্ছা, আপনি তো গাড়ি ইউজ করেন তাই না? আপনি কি জানেন যে আপনার গাড়ির জন্ম তারিখ কত? আমার মনে হয় 90% মানুষই জানে না। আমরা আজকে যে গাড়িটা দেখাবো হুন্ডা ভেজেলের 17 মডেল গাড়ি। এই 17 মডেলের হুন্ডা ভেজেল গাড়িটার জন্ম তারিখ কত? স্বাধীন ভাইয়ের গাড়ি, স্বাধীন ভাই নিজেও মনে জানে না। না, এটা খেয়াল করবেন, খেয়াল করে নিয়ে দেখতে হবে। আমি বলবো এই গাড়িটার জন্ম তারিখ হচ্ছে 8/8/2017, মানে 8 তারিখ 8 মাস 2017 সাল। বলটা ক্যান্সেল করে দেন, সাইলেন্ট করে দেন। আসেন একটু চেক করে দেখাই। আপনারা হয়তো অনেকে গাড়ি ইউজ করেন কিন্তু জানেন না যে আপনার গাড়ির জন্ম তারিখ কত। একদম সাল তারিখ সহ আপনার প্রত্যেক গাড়িতে কিন্তু দেওয়া থাকে। দেখেন আমি দেখাই দিই। 17 মডেলের হুন্ডা এই ভেজেল গাড়িটার জন্ম তারিখটা চলেন দেখি। আর 17 মডেলের ভেজেল কিন্তু আমি খুব একটা ভিডিও করি নাই, মনে পড়তেছে না, আমার মনে হয় এটাই প্রথম। আবার আরএস প্যাকেজ, ইয়েস। এই দেখেন, এই যে প্রত্যেক গাড়ির ড্রাইভিং সিট এবং ওই যে পাশের সিটের ওই যে স্বাধীন ভাবে খুঁজতেছে, এই যে এখানে, এই যে দেখেন এখানে তারিখ দেওয়া আছে 8/8/2017। কত ভালো করে দেখেন, মেড ইন জাপান, টয়োটা কর্পোরেশন, তার উপরে কি 8/8/2017 দেখছেন। এই যে 8 তারিখ 8 মাস 2017 সাল, তার মানে গাড়ির জন্ম তারিখ পেয়ে গেছি। এবার এই গাড়ি যে কিনবে উনি প্রত্যেক বছরের 8/8 তারিখে গাড়ির জন্মদিন পালন করবেন। ওকে, তাহলে এটার মডেল হচ্ছে 2017 আর জন্মের তারিখ হচ্ছে 8/8 তারিখ 8 মাস মানে কি ভাইয়া? আগস্ট। তার মানে আগস্ট মাসের 8 তারিখ 2017 সালে এই গাড়িটার জন্ম। আর এটা রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া? 2022 সাল, 2022 এর শেষে। যাই হোক, ভেজেল গাড়ি 14 মডেল 15 মডেল অনেক দেখছেন বা 16 দেখছেন। 17 আরএস প্যাকেজ ভাইয়া, আরএস অরিজিনাল কিনা এটাও কিন্তু বোঝার একটা উপায় আছে। যারা কম টাকায় একটা গাড়ি চান, 25 লাখ 24 লাখ টাকার নিচে যারা একটা জিপ চান, 17 মডেলের এই গাড়িটা আজকে আপনারা নিতে পারবেন স্বাধীন অটো মিউজিয়াম থেকে। 100% ফার্স্ট দেখাতে আপনার রিমটা দেখলে বুঝতে পারবেন যে আরএস প্যাকেজ। আরএস এর রিম হবে এরকম। অনেক সময় আছে রিম গুলো চেঞ্জ করে। আচ্ছা, রিম চেঞ্জ করলেও লাভ নাই, ভিতরে কেমনে চেঞ্জ করবেন? ভিতরে তো চেঞ্জ করা যায়। আরএস এ আপনার এই যে এগুলা থাকবে সুইপ লেদার না, ভিতরও চেঞ্জ করা যায়। অনেক সময় দেখবেন যেগুলো যদি কেউ এটা ইয়ে করে রাখে, সিট কভার দিয়ে রাখে, তখনও বোঝার উপায় হলো এই যে আপনার এই পাশগুলো দেখবেন যে আচ্ছা এগুলো তার চেঞ্জ দেখেন। আরএস এ আপনার এই সিটটা আসবে, আরএস এ যে কনসোলের এই জায়গাগুলো তো আপনার সুইপ লেদার আসবে, দেখছেন এই যে এগুলো কিন্তু সুইপ লেদার। ইভেন আপনার এই যে সাইডের প্যাড এগুলো থাকবে লেদারের, এই যে এই জায়গাটা লেদার। যদি আরএস না হয় তাহলে এগুলো লেদার হবে না, এগুলো আপনার অন্য ম্যাটেরিয়াল হয়, ফেব্রিক হয়। অনেক সময় ফুল লেদার থাকে, ওটাও কিন্তু আরএস না, সুইপ লেদার থাকতে হবে। এখানে আরএস এ আপনার ফুল লেদার থাকবে, আবার এখানে আপনার সুইপ লেদার থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার আরএস বোঝার উপায়। এবং পিছনে আপনার স্টিকার থাকলে থাকলে না থাকলে নাই, ওটা ঠিক আছে। এইটা ডাজন ইস্যু, আপনার আরএস লেখা থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ভিতরে ওগুলো টাকা লাগে, 500 টাকা দিয়ে লাগাই নিতে পারে। কিন্তু ভাই 300 টাকা করে নিবেন আপনি এগুলি? 500 টাকা আমি আইডিয়া নাই, 300 টাকাও পাওয়া যায়। তো এইটা অরিজিনাল আরএস আমরা ভিতরে দেখাই দিছি। আর এর মধ্যে কিন্তু আপনার একটা বডি কিট আছে। হ্যাঁ, আবার এটার মধ্যে ওর বডি কিট আছে। সবার আছে কি থাকে না, সবার আছে আপনার এই যে এই সাইডের এই জায়গাটা, গাড়ির যেহেতু কালারটা ব্ল্যাক বোঝা যাচ্ছে না, এই পার্টটা থাকবে ব্ল্যাক, পুরো ব্ল্যাক থাকবে। গাড়ি যেই কালারই হোক এটা ব্ল্যাক থাকবে। এইটাও কিন্তু ব্ল্যাক। আমি যদি দেখাই, এটা হলো কিন্তু গ্লোসি ব্ল্যাক, আর এটা কিন্তু অন্য কালার, দুটো কিন্তু এক না। আচ্ছা, এটা গ্লোসি থাকবে। জি, যদি রেড থাকতো রেড এর মধ্যে এখানে ব্ল্যাক থাকবে, এটা হচ্ছে আরএস চিনার উপায়। এটার মধ্যেও কিন্তু আছে এই যে গ্লোসি ব্ল্যাক, এটা কিন্তু গ্লোসি, এটা কিন্তু আলাদা, দুটো কিন্তু দুই কালার। যাক, 17 মডেলের আরএস আমরা অনেকদিন পরে হয়তো পাইলাম বা পাই না। তো স্বাধীন ভাইয়ের কাছে একটা আছে, প্রাইসটা হবে খুব আকর্ষণীয়। যদি কেউ ভেজেল 17 মডেল আরএস প্যাকেজ কিনতে চান, আপনারা এই যে নন আরএস এর দামে আরএস পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন সাল 2022, কাগজ আপডেট, সিসি 1500। ওই রেজিস্ট্রেশনও 22 এর আগস্টে, রেজিস্ট্রেশন 22 এর আগস্টেই। আচ্ছা, তো কাগজপত্র ফুল আপডেট আছে, ফুল আপডেট, সিসি 1500। আপনার আয়কর কিন্তু মাত্র 25,000 বছরে। 25,000 টাকা। একটা জিপ চালাবেন, আয়কর দিবেন 25,000 টাকা। দামটা একটু বলে তারপর আমরা অন্য গাড়িতে যাবো। এটার প্রাইসটা আজকে পড়বে 23,50,000 টাকা। 23,50,000 টাকা আরএস 2017 মডেলের গাড়ি। মডেল গাড়ি, 22 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন, 23,50,000 টাকায় চোখ বন্ধ করে বলতে পারি এই গাড়িটার প্রাইস অনেক ভালো দিছে স্বাধীন ভাই। আচ্ছা, এরপরে আমরা নেক্সট একটা লাল গাড়ি দেখাবো। তার আগে স্বাধীন ভাই কি যেন আজকে আপনাদেরকে বলতে চাইছে, বলে দেন। স্বাধীন ভাই কিছু কথা বলতে চায় আপনাদের উদ্দেশ্যে, সাথে আমিও। অবশ্যই, তাহলে আপনার সামনে চলে আসেন। ওকে, ঠিক আছে, ফোনটা একটু ভালো করে ধরেন। আলম ভাই কাপাকাপি যে না করে, স্ট্রেট ধরে রাখবেন। আচ্ছা, আমাদের আজকের কথা কারো মনে মানে কষ্ট লাগতে পারে, কেউ খুশি হইতে পারে, কেউ বেজার হইতে পারে। আপনারা কমেন্টসে আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাই দিন। আর সবার মনের কথা যদি হয়ে থাকে অবশ্যই কথাগুলো শেয়ার করবেন। কারণ হয় কি, আমরা বাঙালিরা
ম্যাক্সিমাম সময় আমাদের যেই জিনিসগুলো নিড প্রয়োজন ওইগুলো কিন্তু আমরা শেয়ার করি না, দেখা যায় যেগুলো আমাদের লাইফে প্রয়োজন না, দরকার নেই, ওই জিনিসগুলো কিন্তু আমরা ভাইরাল করি, ওই জিনিসগুলো কিন্তু আমরা শেয়ার করি। আপনি হয়তো আমার পেজে দেখবেন, আইডিতে ঢুকবেন, আমি কখনো আলতু ফালতু কোনো কিছু আমার শেয়ার নাই, আমার ছবিটা পর্যন্ত আমি ছাড়ি না, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেমন আমাদের বাংলাদেশে অটো রিক্সা, এই অটো রিক্সার কারণে মানুষের জনজীবন যে এত পরিমাণ দুর্ভিক্ষের মধ্যে পড়তেছে, এটা কিন্তু আমি 2016, 17, 18 সাল থেকে কিন্তু ভিডিও করতেছি। আমার যদি কেউ আমার আইডিতে যান, তখন থেকে আমি বলতেছি একটা কথা, যে অটো রিক্সা আমাদের বাংলাদেশের জন্য ক্যান্সার। এই ক্যান্সারটা কিন্তু একদিনে মানুষ মারা যায় না, ধুকে 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 মানুষ মারা যায়। এই এখন আজকের দিনে দাঁড়ায় দেখেন 2025 সালে, আমি 16-17 সালে বলছি কথাটা, আজকে 25 সালে প্রত্যেকটা বাঙালি বলবে, যার গাড়ি আছে, যার বাইক আছে, যার কিচ্ছু নাই, সবাই বলবে যে অটো রিক্সা আমাদের বাংলাদেশের জন্য হুমকি। এটার একটা কারণ কিন্তু একদিকে না, এটা যে মানুষের জ্যাম সৃষ্টি করতেছে রোডে, শুধু এই ব্যাপারটা না, মানুষের কর্মসংস্থান কিন্তু শুধু একমুখী হচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, আমার ফিশারির প্রজেক্ট আছে, ওইখানে আমি কিছুদিন আগে কর্মী পাইনি। এক একজন 800 থেকে 1000 টাকা যদি হয়, তাও একটা মানুষ পাওয়া যায় না কাজের। বাংলাদেশে দেখবেন, আমি আমার বাসায় কিছুদিন আগে 17 সালে দেখছি যে কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতো, তাদের প্রতিদিন ইনকাম ছিল 800 থেকে 1000 টাকা, এখন হয়তো আরো বেশি হলো পাইতো, তারাও এখন অটো চালায়। তাহলে এখন চিন্তা করেন, সব ছাত্র জনতা মানে সাধারণ মানুষ সবাই শুধু অটো। এই অটো ছাড়া পৃথিবীতে কিন্তু আর কোনো ব্যবসা নেই। মানুষ যারা গার্মেন্টসে চাকরি করতো তারাও এখন অটো চালায়। একমুখী যদি সবাই অটো চালায়, দেশের কিন্তু অর্থনীতিও ভাঙবে। আর জ্যামের কথা, অ্যাক্সিডেন্টের কথা, এটা বলার বাইরে। কিছুদিন আগে আমি কক্সবাজার গেলাম, আমাদের রোড কিন্তু এত বেশি বড় না, দেখা যায় আমাদের ড্রাইভাররা আমরা কিন্তু লেন মেনটেন করি না। ফার্স্ট লেনে দেখা যায় বড় বড় ট্রাক বাসগুলো থাকে, ওরা 50, 60, 70-এর উপরে যায় না, আমাদের বাধ্য ওভারটেক করতে হয়। যখনই বাম দিকে যাব, অপোজিট থেকে অটো আসবে আর সিএনজি আসবে, আপনারা আমাদের কথাটা মিলায় দেখবেন, এর জন্য কত পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের জীবন নষ্ট হচ্ছে। আর আরেকটা কষ্টের কথা বলি, কিছুদিন আগে যেমন আমার বাসা টঙ্গী, আমি কিন্তু বনানী এসে অফিস করতে হচ্ছে। এখন আমি চাইলে কিন্তু এখানে থাকতে পারি, আসলে মাটির টান ছাড়া যায় না। হাসান ভাইয়ের কথা, হাসান ভাইও কিন্তু থাকে দক্ষিণ কেরানীগঞ্জ। ভাই আর ঠিকানা বললেন না, আমার বাসা অনেক অনেক দূরে। বলে দেই, পুস্তকলা ব্রিজ আছে না, বুড়িগঙ্গা সেতু থেকে আরো 12 কিলোমিটার ভিতরে। তো ওইখান থেকে আমি এই যে দেখেন উত্তরা যাই, আপনার এই একটু আগে মাটিকাটা গিয়ে আসলাম, এখন বনানী আসলাম। তো আমার মনে হয় যদি এই অটো রিক্সাটা মেইন রোডে বিশেষ করে যদি না থাকতো, আমার মনে হয় অর্ধেক সময় বাইচা যাইতো। আরেকটা কথা বলি আমি, বিশেষ করে যারা এই রিক্সাগুলা চালায়, কিছু ম্যানুয়াল রিক্সারে দেখবেন অটো রিক্সা বানাইছে মেশিন লাগায়া। এটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ড্রাইভার সাহেবরা, পাইলট যারা আছে, এই বিমানগুলোর যে পাইলটরা বসে কিভাবে জানেন, ওই সিটের উপরে পাটারা না, এই যে উপরে উঠায় এরকম বসে। মানে এদের যে বসছে এরা, আমরা যে কোনো গাড়ি চালাই, যে কোনো বাহন চালাই, যখন গাড়িটা ব্রেক করার প্রয়োজন পড়ে, হঠাৎ করে কোনো কিছু চলে আসে সামনে, তখন কিন্তু আমরা রেডি থাকতে হয়। আমি এই গাড়ি চালানোর সময় আমার পা অলওয়েজ ব্রেকের উপরে, আমি এখানে এনে রাখি, এক্সেলারেশন পাড়া দিয়েই কিন্তু আমি একটু পরে ব্রেকের উপরে পা এনে রাখি, যে কখন ব্রেক করা লাগে। কারণ হঠাৎ করে একটা কুকুর এসে পড়তে পারে, হঠাৎ করে একটা মানুষ এসে পড়তে পারে, তো হঠাৎ করে গর্ত এসে পড়তে পারে। তো এই টেসলা চালক ভাই বলছে, এই পাইলটেরা করে কি, পা এরকম উপরে উঠায়া আনব্যালেন্স অবস্থায় ধরেন এই গাড়িটা চালায়। যখনই একটা দুর্ঘটনা ঘটে, তখন এদের নিজেরই তো এরা ব্যালেন্স রাখতে পারে না, এরা গাড়িটারে কেমনে ব্যালেন্স রাখবে। এবং আপনার ওই অটো রিক্সার মধ্যে আমি দেখছি অনেক ড্রাইভাররা পা টার ইসের উপরে উঠায়া তারপর আপনার এটা চালাইতেছে, মানে এদের এটার উপরে কন্ট্রোল নাই। আর হঠাৎ করে মেইন রোডে গলির ভিতর থেকে হঠাৎ করে আইসা পড়ে, মানে কোনো দেখাশোনা নাই। মানে এত বড় একটা হাইওয়ে দিয়ে আমরা মাঝে মধ্যে আমি গাড়ি চালায় আসি, এরা গলির ভিতর থেকে এমন স্পিডে বের হয় এবং এমন ভাবে গাড়িটারে ঘুরায়, মানে যদি কোনো কারণে ওর ব্রেক করা লাগে তাহলে গাড়ি পুল্টি খাবে। আমি অনেক ভিডিও দেখি, ইদানিং ফেসবুকে অনেক বেশি ভাইরাল হচ্ছে। অনেক মা, বিশেষ করে মা এবং বোনরা, আমরা তো বাইরে কাজে চলে আসি, এরা অটো দিয়েই কিন্তু এদিক সেদিক যাতায়াত করে। অনেক সময় দেখি এদের কাপড় সাইডে দিয়া ওন্না ঝুইলা পেঁচায় যাইতেছে, ড্রাইভার সাহেবের কোনো খবর নাই। এবং আপনার আবার এই গাড়িগুলো দেখবেন মেইন রোডে আসার পর, স্বাধীন ভাই ধরেন আমি এই গলি থেকে মেইন রোডে আসতেছি, এদিক থেকেও গাড়ি আসে, এদিক থেকেও গাড়ি আসে, কিন্তু এই পাইলটেরা কি করে জানেন, ওদিকে তাকায়, ওদিকে দেখছে খালি, ওদিকে তাকাই হে আইয়া দিয়ে দিছে ভিতর ঢুকে, এদিক দিয়ে যে গাড়ি আসতেছে তাল নাই, উল্টা সাইডে আসতেছে জ্যামের মধ্যে মেইন রোডে। এখন আরেকটা জিনিস আপনি অবাক হবেন, আমি পরশুদিন, বিশ্বাস করবেন, আমার সরি কালকে আমার একটা এই দুঃখের কথা কমু ভাই, দুঃখ আসে আবার হাসি। বলেন ভাই। কালকে যে বিশ্বর জাবের ভাইয়ের শ্যালকের বিয়ের অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের দাওয়াত হচ্ছে আমার, শোনেন, আমার দাওয়াত হচ্ছে 8:30 বা 9টায়। আমি কালকে ঢাকার কাজ শেষ করে বাড়িতে গেছি, পোস্তগোলা ব্রিজের বামে টার্নিং নেওয়ার সময়, এখানে আমার ভিডিও যারা দেখতেছেন, যদি কোনো কেউ থেকে থাকেন ওই রকম, পোস্তগোলা ব্রিজের যে টার্নিংটা দিয়ে যে নিচে নামে, এই টার্নিং এর এই মোচরটার মধ্যে 2-3টা অটো অলওয়েজ দাঁড়ায় থাকে।
মানে ব্রিজ থেকে নাইমা একটা গাড়ি বামে টার্নিং নেওয়ার সময় এই জায়গাটাতে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে জ্যাম সৃষ্টি হয় এবং অ্যাক্সিডেন্টেরও ঘটনা ঘটে। এই অটো রিক্সাগুলা কোন উদ্দেশ্য ছাড়া এই জায়গায় দাঁড়ায় থাকে, ওদের ধারণা এখান থেকে প্যাসেঞ্জার নিবে। কেন ভাই একটু সামনে গিয়ে দাঁড়ালে এই রাস্তাটা ফ্রি করে দেয়, একটা হাইওয়ে রোডের থেকে গলিতে গাড়ি ঢুকবে। ওরা এখানে আমি কালকে প্রায় 40 মিনিট জামে দাঁড়ায় রয়েছি, শুধু 4-5 থেকে অটো রিক্সা আসছে, ডানে বামে পুরা এলোপাথারি যানজট সৃষ্টি করে ফেলেছে। কেউ পিছনে যেতে পারে না, সামনে যেতে পারে না, লক। লাস্টে দাওয়াত খেতে গিয়া ভাই গিয়ে খাবার শেষ, বুঝছেন? তো এরকম একটা এটা তো থাকবেই। মেইন রোডে যেমন অটো এমন ভাবে চলে, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের উচিত সবার কিন্তু নিজস্ব যেমন প্রতিবাদ করা উচিত এটা নিয়ে। কেন? আর অনেকে বলতে পারে ভাই অটো তারা কি করবে, ভাই শাখা রোড আছে বাংলাদেশের, মেইন রোড ছাড়া কি শাখা রোড অভাব আছে? এই কথাটাই বলতে শাখা রোডে চালান। আমি বলি কলকাতায় কে কে গেছেন বলেন, কলকাতা শহরে কে কে ঘুরতে গেছেন বলেন, আমার পার্শ্ববর্তী দেশ। আমি আরো 10 বছর আগে এখানে 8 বছর আগেও গিয়ে দেখছি সিএনজি মেইন রোডে চলে না। ওদের প্রত্যেকটা দেখবেন কলকাতা নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখবেন ওই সিএনজি অটো রিক্সা এগুলা একটা গলির মুখ পর্যন্ত আসতে পারে, এরা মেইন রোডে যাইতে পারে না, এই পর্যন্তই শেষ। এই কারণে মেইন রোড গুলো ফাঁকা থাকে। যারা দূরের রাস্তা অফিসে যাবে, হাসপাতালে রুগী নিয়ে যাবে, ইমার্জেন্সি কেসে কোথাও যাবে, এই যানজট আসলে আমাদের দুর্বিষহ হয়ে গেছে ঢাকা শহরে। এর অনেক বড় কারণ হচ্ছে এই গাড়িগুলা, অটো রিক্সা। আর শুধু যে অটো রিক্সা এটা না, আজকের ভিডিওটার কথা বলার কারণ একটাই, কারণ আমার ভিডিও তো বলি মানুষ দেখে কম, বাট হাসান ভাইয়ের ভিডিও তো অনেক মানুষ দেখবে, সবাই প্রতিবাদ করবেন। শুধু অটো রিক্সা কিন্তু না, আমাদের অবৈধ যে দখল মেন রোডটার মধ্যে, এটা কিন্তু শেষ করতে হবে। অবৈধ দখল যদি শেষ না করে তাহলে আমাদের দেশে জ্যাম কমবেই না। শুধু বলে যে রোড বাড়াও, রোড বাড়াও, কয়েকদিন পর পরে 20 ফিট 40 ফিট করে রোড বাড়ায়। আমি ভিডিওর মধ্যে আমার অনেক রাস্তা আছে অর্ধেকই আপনার রাস্তার মধ্যে অন্য জিনিস, দোকানপাট। আমি আমার ভিডিওর মধ্যে যদি দেখাই আপনি কি বিশ্বাস করবেন না, ম্যাক্সিমাম রাস্তার মধ্যে দোকান বসে রয়েছে, আমরা আটকে থাকি জ্যামের মধ্যে। শুধু অটো রিক্সা যে আমি বলবো খারাপ এমন না, জ্যাম এটা দরকার। একটা দেশ উন্নয়নশীল দেশ হতে গেলে দরকার তার যোগাযোগ ব্যবস্থা। সিম্পল একটা বিষয়, আমার টঙ্গী থেকে আমার এখানে আসতে মাত্র 15 কিলোমিটার রোড, আমি ধরলাম আমার আধা ঘন্টাই লাগলো, কিন্তু এই রোডটা আসতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। প্রতিদিন আমার 1-1.5 ঘন্টা যদি লাগে, 3 ঘন্টা আমার লাইফ থেকে সময় চলে যেতেছে। 24 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা একটা মানুষের জীবন থেকে জ্যামে চলে যায়, সারা জীবনে আপনি বহু সময় এরকম এই জ্যামে চলে যাবে। তাহলে এই জিনিসটা নিয়ে প্রতিবাদ আমাদের সবার করা প্রয়োজন। আজকে হাসান ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমরা শুরু করলাম। আমি বলবো আমাদের যত শোরুম মালিকরা আছে সবাই সবার তরফ থেকে প্রতিবাদটা করেন। ভাই আমরা তো কথা বলছি, মইনুল ইসলাম ভাই বলছে এই অটো রিক্সার জন্য আমি আমার গাড়ি বিক্রি করে দিছি। একজন লেখছে অটো রিক্সার অ্যাক্সিডেন্ট করে নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাক, আপনারা আপনাদের কমেন্টস করে মনের কথাগুলো জানায়, আমরা আমাদের দুঃখটা শেয়ার করলাম। শুধু আমরা চাই এই মানে যানজট মুক্ত শহর। কারণ আপনারা এই ভিডিওটা চেষ্টা করবেন যে আপনাদের নিজেদের পেজ থেকে যদি লাইভ করতে পারেন। আমি সবাইকে বলি যে আমাদের কিন্তু সব থেকে বড় হাতিয়ার কি, আমাদের নিজস্ব আইডি থেকে আপনারা যদি একটা লিখে দিবেন যে অটো মুক্ত আমরা চাই, সবাই একযোগে লেখেন। কারণ অটো মুক্ত না, যানজট মুক্ত। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের দেশ আর উন্নতি করা দরকার নাই, আমাদের শুধু রোডটা যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করে দেন আপনাদের কাছে, যাতে একদম মৃত্যু পথযাত্রী কিছু যাত্রী। আমি এই কথাগুলো বলার কারণ হসপিটালে পৌঁছাইতে পারি। আমার মার এই কিছুদিন আগে, আমার মার কালকে আমার ওয়াইফ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তার মানে গলা ব্যথায় বাঁচতেছে না, অ্যাপয়েন্টমেন্ট দিছি হলো আমি 7টার সময় বসে আছি, আমি যাই, আমার ওয়াইফ আস্তে আস্তে ডাক্তার চলে যাবে, আমি রিকোয়েস্ট করে রাখছি তাকে 9টা পর্যন্ত, 2 থেকে 2.5 ঘন্টা। আচ্ছা, যারা এই লাইভটা দেখতেছেন সবাই এই লাইভের মধ্যে আপনার আশেপাশের অটো রিকশা যে মানে যে একটা জঞ্জাট পাকায় রাখে, এটার একটা করে ছবি তুলে ছবি এবং কি ভিডিও আপনারা দিয়ে কমেন্টে দিয়ে দিন, তো আমি দেখবো যে যার এলাকা থেকে এরা কি করে, রাস্তাগুলো কেমনে আটকায় রাখে, এদের একটু চাইলে কিছু ছবি আমাকে দিয়ে দিন, দেখবো। ভাইয়া তাহলে আমরা 17 মডেলের আরএস প্যাকেজের হুন্ডা ভেজেলের দাম দিলাম 23,50,000 টাকা, 22 রেজিস্ট্রেশন। আর এটা হচ্ছে হ্যাভেল H2 1500 সিসির গাড়ি, ওই পাশেরটাও 1500 সিসি ছিল, দুইটা গাড়ির আয়কর 25,000। এটা আবার 20 এর মডেল, কালারটা হচ্ছে রেড কালার। এটা আবার সানরুফ আছে, এটাতে সানরুফ আছে, সিট পাওয়ারও আছে। এদিক থেকে দেখেন এই যে সানরুফ, মুনরুফ, সাথে সিট পাওয়ার, খুবই বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি। এবং আমার মনে হয় স্বাধীন ভাই যদি চেষ্টা করে তাহলে দুইটা গাড়ির প্রাইস কাছাকাছি করতে পারবে, সেম আমি কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ। এটা পুশ স্টার্টের গাড়ি এবং আপনার 1500 সিসির মধ্যে খুব চমৎকার একটা জিপ, ফুড স্টেপ আছে, কালারটাও সুন্দর। এবং হ্যাভেল H2 মার্কেটে কিন্তু আপনার খুব একটা নাই, কারো লাগলে স্বাধীন ভাইয়ের কাছ থেকে নিয়ে যায়। আর এটার মাইলেজ কিন্তু ভালো পাবেন, সিটির মধ্যে দেখা যায় 10, 11, 12 পর্যন্ত, 13 পর্যন্ত সিটির মধ্যে পাওয়া যায়, হাইওয়েতে গেলে আরো ভালো পাওয়া যায়। একজন লেখছে ভাই রাস্তাতে তো অটো চলে না, ওরা তো বিমান চালায় ভাই, ডান আর বাম নাই, মনে করে মহাকাশে চালাইতে। কালকে আমি আরেকটা ঘটনা বলি ভাই, দুঃখের ঘটনা কি বলবো,
আমি হসপিটালে যাচ্ছি, এই কিছুদিন যাবত আমি শারীরিক অসুস্থ, আমার ফ্যামিলির কয়েকজনই অসুস্থ, দেখা যায় কন্টিনিউ যাতায়াত করতে হয়। আমাদের বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিন্তু ওইরকম না যে 5:30 দেখবে 30, ওই দেখা যায় 5টার সময় গেল 7টা 8টার সময় ডাক্তার দেখে। এখন আমি যাচ্ছি অটো মেন রোডের মধ্যে জ্যাম। মাসুদ ভাইয়ের নাকি আজকে অটো রিক্সাতে পা কেটে গেছে, কি করবেন? এটা কন্টিনিউ দুর্ঘটনা ঘটতেছে, কন্টিনিউ। এক অটোর জন্য কত পরিবার যে নষ্ট হচ্ছে, এবং আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এই অটো রিক্সার চার্জ দিতে গিয়ে কি পরিমাণ বিদ্যুৎ মানে বাংলাদেশে অবৈধ চুরি হয়, নষ্ট চুরি হচ্ছে, হয়। চুরি বাংলা কথা চুরি। এবং কি আমার বাসা, এবং এটার ভুক্তভোগী আপনি, লোডশেডিং এর ইয়ে পড়তেছেন আপনি। আমার এখন আমাদের তো ডেস্কো করে দিছে, এখন কার্ড থাকলে হয়, না থাকলে হয় না। তাও দেখা যায় কত টাকা করে ইউনিট চলে আসছে এখন। এটা নাই, অধিকার না যাই, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই ভাই। কথাটা যেটা বলতেছি, আগে অটো চালকদের কিন্তু 5ই আগস্টের আগে তারা কিন্তু মেন রোডেও এত উঠে নাই, আর তাদের বিহেভিয়ারও কিন্তু একটু নমনীয় ছিল। বাট এখন আপনি বিশ্বাস করবেন না, কিছুদিন আগে উল্টা যাচ্ছে। আমি শুধু হাত দিয়ে ছেড়ে দেখলাম এই কাজটা কি করতে, শুধু হাতটা দিয়ে এইভাবে ড্রাইভিং সিট থেকে আমি কি করতেছে, ও নিচ দিয়ে তাকায় বলতেছে যে বড় গাড়ি চালান থেকে কি হইছে। আমি বললাম যে আমি কি বললাম রে ভাই তোরা, আমি তো এই জায়গা যাইতেছি। যাক, এরকম ব্যবহার ভাই। অন্তত অটো রিক্সা যদি বন্ধ নাও করা যায়, এদেরকে আমাদের মতো ড্রাইভিং এর পরীক্ষা দিয়ে একটা করে লাইসেন্স দেন ভাই। অটো রিক্সা বন্ধ, লাইসেন্স নিয়ে তারপর গাড়ি চালাক। আপনারা এখনো মনে করেন 2-3 দিন একটু কোন রকম চালায়া এই মেন্যুটা হিসাব অটো নিয়া, আর এটা তো সোজা, খালি মোচর দিলেই চলে। কিন্তু একটা মানে অ্যাক্সিডেন্টের মুহূর্তে যে কিভাবে গাড়িটাকে কন্ট্রোল করতে হবে এই জ্ঞানটা তার এখনো হয় নাই, সিস্টেমটাও নাই ম্যাক্সিমাম ড্রাইভারের। আর আরেকটা কথা বলে, অনেকে বলতে পারেন যে অটো রিক্সা বন্ধ করলে তারা করবে কি, আমরা তো বন্ধের কথা বলতেছি না রে ভাই। মহাসড়কে নাও, তোর শাখা রোডে চালা, মেইন রোডে না এসে গলি পর্যন্ত চালান, এটা সরকারের উচিত ভাই। আপনি নিজেও বাঁচবেন, অন্যকে বাঁচাবেন। থ্যাংক ইউ। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস আমি চিন্তা করলাম 24-50 কথা বলতাম, বাট আপনি বললেন কাছাকাছি, এটা আজকে 24 লক্ষ টাকা। 24 লাখ। এটা 23,50,000 RS 17 মডেল, এটা হচ্ছে 24 লাখ 20 এর মডেল, হ্যাভেল H2 দুইটা। আর একটা ভালো গাড়ি ছিল, এটা আমি দেখাবো ভুলেই গেলাম, এক্সটেল। এক্সটেলের মজার বিষয় আগে ভিতরে দেখেন, উপরে দেখেন। ও সানরুফ বিশাল, ফুল প্যানোরামিক সানরুফ। এটার ভিতরে বিগ সাইজের সানরুফ, 3-4 জন 5 জন একসাথে দাঁড়াইতে পারবেন ভাই, অনেক বড় সানরুফ। আলম ভাই চাবি রাখেন, স্টার্ট দেন না, আপনি গাড়িটা রাখেন। সানরুফ সহ আপনার একটা এক্সটেল তেলের গাড়ি, এবং এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে। আর কালারটা হচ্ছে আপনার হোয়াইট কালার, ফুড স্টেপ আছে। ভাই মডেল কত? 13 সানরুফ দিয়ে বের হন আলম ভাই। মডেল কত? এটা 2009 এর মডেল, বাট ফেসলিফট করা 11। 9 এর মডেল এটা, বাট ফেসলিফট করা 11। আচ্ছা 9 এর মডেল, সানরুফ সহ এক্সটেল। বের হন আলম ভাই। দে আলম ভাই দাঁড়ান, লাইটগুলো মনে চেঞ্জ করছেন না? হ্যাঁ, লাইটগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু দারুণ গাড়ি ভাই। সামনের লুকটা দেখেন না, এটা তো ফেসলিফট করছে, ফেসলিফট করা, নিউ শেপ করছে। 9 এর মডেল, এখন 11 লুক, 11 লুক ভাই। প্রাইস পাবেন 9 এর। আলম ভাই হাতটা উঠান উপরের দিকে, আর দুই হাত উঠাইতে কইছি আপনারে। এই সানরুফটা আছে, দুই হাত উঠান, এক হাত উঠান, ডান হাত উঠান। ওকে যাক। 9 এর মডেল, তেলের গাড়ি, গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স এগুলো সব ভালো আছে না? 100%। ওকে, আর অরিজিনাল তেলের গাড়ি, পাল কালার গাড়ি, তেলের গাড়ি। ভাইয়া প্রাইসটা তো 9 এর মডেলেরই হবে নাকি? প্রাইসটা হবে 9 এর মডেলেই। আপনি 9 এর মডেলের গাড়ি কিনা ফিল নেবেন 11 মডেল, 11 এর মডেল, আবার সানরুফ টানরুফ সব পাবেন, অরিজিনাল তেলের গাড়ি। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস পড়বে মাত্র 19,50,000 টাকা। 19,50,000 সানরুফ সহ। সানরুফ সহ 20 লাখ টাকার নিচে সানরুফ সহ এক্সটেল, একদম টিপ টপ। মানে এটা নিয়ে খালি চালাবেন, কোনো কাজ নাই, একদম রেডি। স্বাধীন অটো মিউজিয়ামের ঠিকানা কি ভাই? আমাদের ঠিকানা হলো বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস, সেতু ভবনের পিছনে। আর কন্টাক্ট নাম্বার রয়েছে, সবাই যোগাযোগ করবেন, আমরা গুগল ম্যাপে দিয়ে দেব। আর গুগল ম্যাপে সার্চ দিলে হবে স্বাধীন অটো মিউজিয়াম, আচ্ছা পেয়ে যাবেন। আমাদের আরেকটা জিনিস হলো যে চাবি আলম, আমাদের আজকে লাইভে অনেক কথা বলছি, কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করবেন। আমরা ছোট মানুষ, বুঝি কম, আমাদের জ্ঞানে যতটুকু কুলাইছে আমরা বলছি। এটা ভাই সবার কাছে একদম করজোড়ে অনুরোধ, এটা হলো মন থেকে একটা আক্ষেপ নেই কথাগুলো বলতেছি। এন্ড আপনাদের যদি মনে হয় কথাগুলো ভুল, এর জন্য ক্ষমা চাচ্ছি। আর যদি মনে হয় কথাগুলো রাইট, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। নিজেদের আইডি থেকে আপনারা প্রতিবাদ শুরু করেন, সবকিছু কিন্তু প্রতিবাদ থেকে শুরু হয়। এই যে আরেকটা জিনিস, যেটা অনেকেই আছে আমাদের কাছ থেকে গাড়ি নিছেন, এটা আমি বলছিলাম রোজার আগে পাবেন, বাট দিতে পারি নাই। এখন যারা যারা গাড়ি নিছেন তারাও আসবেন, আমাদের চাবি আলম ভাই আছে, তার কাছ থেকে বুঝা নিবেন, নাহলে তার কাছে জরিমানা নিবেন। আচ্ছা, প্রত্যেক মানে যারা গাড়ি কিনছেন সবাই একটা চাবি রাখার জন্য, যে স্বাধীন ভাইয়ের এই একটা কি কয়টা কি রিং, এখানে কিন্তু মজার বিষয় ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে অনেক সময় ফোন নাম্বার খুঁজে পান না, এই নাম্বারে ফোন করেই স্বাধীন অটো মিউজিয়ামের এই কি রিংটা নিবেন ফ্রিতে। এরপরে একটা দরকারি জিনিস, ডকুমেন্ট হোল্ডার। এটার মধ্যে আপনার গাড়ির কাগজ, অনেক সময় দেখি ভাঁজ করে রাখে অনেকে, মশলাইতে লেখা টোকা নষ্ট হয়ে যায়। স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনি পেপার সুন্দরভাবে এটার মধ্যে রেখে দিতে পারবেন। সাইজটা খুবই কিউট, স্মার্ট, ছোট, হ্যান্ডি।
মানে খুব বেশি বড় না। এগুলো আপনার স্বাধীনতা মিউজিয়াম থেকে যারা গাড়ি কিনছেন তারা নিয়ে যায়, আর যারা গাড়ি কিনবেন তারাও পাবেন। আর যারা কিনেন নাই আইসেন গিফট পাবেন। ওকে, গিফট পাবেন, এই ভিডিও দেখে আসলে গিফট পাবেন অবশ্যই। তো সাথী ভাই আপাতত বিদায়। চেয়ারম্যান বাড়ি, বনানী 2 নাম্বার রোড, 28 নাম্বার হাউস, সেতু ভবনের পিছনে হচ্ছে এই প্রতিষ্ঠান। অনেক গাড়ি আছে, কিছুই দেখাইলাম না, 3টা গাড়ি দেখাইলাম, বাকি গাড়ি আপনারা সরাসরি এসে দেখেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।